শহীদ আবু সাইদের শাহাদাত বার্ষিকী এবং জুলাই শহীদ দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গড়ে উঠেছে শ্রদ্ধা, প্রতিবাদ আর প্রতিজ্ঞার এক অনন্য মঞ্চ। দিনটিকে ঘিরে আবু সাইদের স্মৃতিকে শুধু স্মরণ নয়, বরং এক আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। এই মুহূর্তে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শোক র্যালি শেষে আলোচনা সভা চলছে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। মিম, কি তথ্য আছে আপনার কাছে, কি জানাবেন আমাদের? আদ্রিতা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ শহীদ আবু সাইদের যে প্রথম শাহাদাত বার্ষিকী এবং সেই সঙ্গে কিন্তু আজকে যে শহীদ দিবস, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আজকে কিন্তু জুলাই শহীদ দিবসের যে আলোচনা সভা সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন। এর আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে শহীদ আবু সাইদের যে স্মৃতিস্তম্ভ এবং এসবের কিন্তু উদ্বোধন করা হয়েছে এবং এছাড়াও আসলে এখানে শোক র্যালি করা হয়েছে। এছাড়াও রংপুরের যে পীরগঞ্জ রয়েছে সেখানে শহীদ আবু সাইদের যে কবর রয়েছে সেখানে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। যে সকালের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শেষ হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের যে এই যে আয়োজন, সেই আয়োজনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শহীদ আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকী এবং জুলাই শহীদ দিবসের আজকের এই আয়োজনে আমরা এক প্রান্তে দেখতে পাচ্ছি যে শহীদদের পরিবারকে কিন্তু এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা কিন্তু এক প্রান্তে বসেছেন এবং জানিয়ে রাখি যে অন্য প্রান্তে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেখতে পাচ্ছে এবং আমন্ত্রিত অতিথিরা কিন্তু এখানে রয়েছে। সবকিছু মিলে বিশ্ববিদ্যালয়ের যে আজকে যে আলোচনা সভা সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার তিনি কিন্তু এখানে এসেছেন। সবকিছু মিলে রংপুরে এখন আলোচনা সভা চলছে। এই আলোচনা সভা থেকে কিন্তু পরবর্তীতে কি তারা বক্তব্য দেয়, এখানে আরো কি হয় পরবর্তী সংবাদে আমরা আপনাদেরকে আবার জানার চেষ্টা করবো। আদ্রিতা।